শিক্ষিত মূর্খ দুজনদেরই বলছি, আগে এই ভিডিওটা দেখো, তারপর আমি বলবো। আগে এই ভিডিওটা দেখো। এরকম ভুল করবেন তোমরা না, এরকম ভুল করবেন। একটা বাচ্চার মুখটা কি করছেন একবার দেখেন না। একটা বাচ্চা কি করেছেন বুকটা দেখে না, ভুলবার ওষুধ দিয়ে দেখেন না আপনারা কি ভুল করেছেন। তোমরা দেখো আগে, ঠিক আছে কিচ্ছু করার নাই। আমি এখন চল মাধবনে, চল মাধবনে কেস করবো আমরা। একটা কথাই বলবো বন্ধুরা, এটা কিভাবে হলো তো আমি তো কিছু বলতে পারবো না, কিন্তু এইটুখানি তোমাদেরকে সচেতন করতে পারি যে যখনই ওষুধ কিনবে না, ভালোভাবে ডাক্তারের কাছ থেকে যাচাই করে নাও যে এই ওষুধটা খাবার আগে না খাবার পরে, বিফোর ইটিং আফটার ইটিং। সকালে খেতে হবে না দুপুরে খেতে হবে না রাতে খেতে হবে, খাওয়ার আগে বা খাওয়ার পরে। তো সবকিছু জেনে নেবে। সেই ওষুধের যে এক্সপায়ারি একটা ডেট থাকে, সেই এক্সপায়ারি ডেট দেখে নেবে, ঠিক আছে। এবং রিজনটা অবশ্যই জেনে নেবে যে এই ওষুধটা এক্স্যাক্ট কি কাজে লাগে। আমার শরীরের এই রোগটা হয়েছে, এই রোগটা এই ওষুধটা সারাবে, কিন্তু রোগ বেসিসে সারাবে। কোনটা খাওয়ার ওষুধ, কোনটা গায়ে মাখা ওষুধ, সেটাও অন্তত সমস্ত কিছু জেনে নেবে। বন্ধুরা প্লিজ এটা বেশি করে শেয়ার করে দাও। বাচ্চাটা ভগবানের কৃপায় বেঁচে গেছে। তো বন্ধুরা খুব খারাপ লাগলো এই জিনিসটা দেখে। তো একটা কথাই বলবো, এইসব বাবা মাদেরকে, তোমরা একটু ওষুধটা ঠিকঠাকভাবে চেক করে নেবে, ভালোভাবে জেনে নেবে। অনেক এখন ওষুধ দোকান খুলছে, বিভিন্ন স্টেটে বিভিন্ন জায়গায় ওষুধ দোকান খুলছে, কিন্তু ঠিকঠাক জায়গা থেকে ওষুধ নেওয়ার চিন্তা ভাবনাটা করো। কমের চক্করে কম দামি ওষুধ খাইয়ে দিও না বাচ্চাকে। তো সেটাই আমি বলছি, বা বাচ্চাকে বা যে কোনো অসুস্থ মানুষকে খাইয়ে দিয়ে না, সমস্ত কিছু যাচাই করেই ওষুধটা খাইও। ভিডিওটা বেশি করে শেয়ার করে দাও, যাতে ওষুধ কিনতে গেলে এই জিনিসগুলো ডাক্তারের কাছ থেকে জেনে নেওয়ার, ওষুধটা কিভাবে খেতে হবে না খেতে হবে। তো সবাই ভালো থেকো, ভালো লাগলে লাইক করো এবং সুন্দর একটা কমেন্টস করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুরক্ষিত থাকো। হর হর মহাদেব। জয় হিন্দ, বন্দে মাতরম।